ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতকে এই রমজান শরীফের ব্যাপারে 5টি নিয়ামত দান করা হয়েছে, যা পূর্ববর্তী উম্মতগণকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার, 5টা নিয়ামত এই আমাদেরকে দান করেছেন, যা অন্যান্য নবী উম্মতগণকে দেওয়া হয় নাই। তাহলে আমরা কি সৌভাগ্যবান না? আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই 5টি নিয়ামতের মধ্যে হচ্ছে, 1 নম্বরে হলো রোজাদারের মুখের ঘেরান আল্লাহ পাকের নিকট মিষ্টির ঘেরানের চাইতে অধিক প্রিয়। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে হলো এই নদী এবং সমুদ্রের মাছ এই রোজাদার বান্দা বান্দির জন্য ইফতার পর্যন্ত দোয়া মাগফিরাত করতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 3 নম্বর হলো প্রতিদিন এই রোজাদার বান্দা বান্দির জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয়, সাজানো হয়, সাজুগুজু করানো হয়। 3 নম্বরে গেল। 4 নম্বরে হলো দুষ্ট অবাধ্য শয়তান ইবলিসকে এই রমজান মাসে আটক করে রাখা হয়। ভাইরা আমার, তাদেরকে বন্দী করা হয়। এই বন্দী করার কারণে 11টি মাস বান্দাকে ধোঁকা দিয়ে যে পর্যন্ত যেই সমস্ত গুনাহের কাজ করাইতে পারত, এই রমজান মাসে শয়তান আটক থাকার কারণে বান্দা বান্দিকে সেই গুনাহের কাজ পর্যন্ত নিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, কারণ এই যে রমজানের বাহিরে আমাদেরকে শয়তান যে পরিমাণে ধোঁকা দেয়, এই রমজান মাসে যদি সেই অবস্থা হতো, অবস্থা খারাপ ছিল। কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আল্লাহ বলে দিয়েছেন। সেই আমাদেরকে আল্লাহ মুহাব্বত করেন বিদায় আজকে এই শয়তানকে আটক করে রেখেছেন, বন্দী করে রেখেছেন। অবাধ্য শয়তান এবং জিনকে আটক করে রেখেছেন। এর জন্যই আমরা যাতে করে আল্লাহ পাকের হুকুমগুলি সুন্দরভাবে পুরোপুরি করতে পারি। আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 5 নম্বরে হলো রমজানের শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদার বান্দা বান্দিগণকে সমূলে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই রাতটা কি শবে কদর নাকি? তখন আল্লাহর রাসূল বলেছেন, না, নিয়ম হলো কাজের লোক কাজ করবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে এবং কাজের শেষে তার পারিশ্রমিক দেওয়া হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা রমজানের রোজা শুরু থেকে শেষ পর্যন্ত যখন করব, রমজানের শেষ রাতে আমাদেরকে আল্লাহ তাআলা সমূলে সবাইকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাইরা আমার, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে 5টি নিয়ামত দান করলেন, এই 5টি নিয়ামতের সর্বশেষ কি বললাম? রমজান মাসে যারা রোজা রেখেছি, রমজানের শেষ রাতে এই রোজাদার বান্দিগণকে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে আমভাবে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই মাফ যে করবেন, যেই বান্দা বান্দিদেরকে মাফ করবেন, তাদের অন্তর্ভুক্ত যেন আমাদেরকে করে দেন। চিল্লাইয়ে বলুন আমিন।